সৈয়দ জয়নুল আবেদিন এমপি হওয়ার পর এলাকার জনগণের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। মুক্তি দেয়া হোক। সংগঠিত দুটি গ্রুপের সংঘর্ষে যে সকল ঘটনা ঘটেছে ওই সকল ঘটনা তদন্ত করে বাদী এবং বিবাদীকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি মোহাম্মদ মহিউদ্দিন, ঢাকা ৪ মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের পক্ষ থেকে আমি সংবাদ সম্মেলন করতে এসেছি। আমি ঢাকা ৪-এর সদস্য সচিব হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা ৪ আসনের সম্মানিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন মহোদয়ের সাথে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা, সংবাদ প্রচারের এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ঢাকা ৪-এর সম্মানিত নেতৃবৃন্দগণ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা ৪ আসনের সম্মানিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন এমপি হওয়ার পর এলাকার জনগণের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তার এই জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য কিছু সোশ্যাল মিডিয়া নানাবিধ বিষয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। সেই সকল পেজের বিরুদ্ধে ইতোমধ্যেই আমরা জিডি করেছি। আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন, গত কয়েকদিন পূর্বে আধিপত্যবাদ বিস্তারকে কেন্দ্র করে বিশেষ করে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারি বিষয়কে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যার একটি পক্ষ মোহাম্মদ হাসান পিতা আব্দুল মান্নান, অপর পক্ষে ছিল সাজিদুর রহমান মাহিন, যাকে শুটার মাহিন নামে বলে সবার কাছে পরিচিত। তারা দুজনেই ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল। বর্তমানে তারা সরকারি দলের আশ্রয় প্রশ্রয়ে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য একে অন্যের উপরে আক্রমণ করে, তা ডাইভার্ট করে এমপি মহোদয়ের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য তার বাগিনা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আসামি করা হয়। ঘটনা সংঘটিত হওয়ার সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। একজন মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন, সেখান থেকে ছুটিতে এলাকায় অবস্থান করেছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরে যাবেন। এমপি মহোদয়কে বিতর্কিত করার জন্য তাকে এই ঘটনার সাথে আসামি করা হয়। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে সরকারের কাছে অনুরোধ করছি, এমপি মহোদয়ের বাগিনা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে দ্রুত মুক্তি দেয়া হোক। সংগঠিত দুটি গ্রুপের সংঘর্ষে যে সকল ঘটনা ঘটেছে ওই সকল ঘটনা তদন্ত করে বাদী এবং বিবাদীকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাহলে আসল রহস্য বের হয়ে আসবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি এবং সরকারের সহযোগিতা কামনা করছি আসল ঘটনা বের করার জন্য। প্রয়োজনে আমরাও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দোষীদের গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি।